أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عندك الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة. দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, আল্লাহ বড়ই মেহেরবান আমি পেলাম কোলে চাঁদ। এ তোমার দয়ার সীমা যাই না বুঝারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। ও বেটা তোমার আব্বা বেঁচে রইলে বিদেশ থেকে আসতো ঘরে, এ আদর করে দিতাম এ দিতাম যে তোরে, তোমার আব্বার কবর সিনা যাই না তোলারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে ব্যবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত প্রশংসার দাবি যিনি রাখেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের শেখানো ভাষা থেকে আমরা একটি বাক্যের মাধ্যমে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরপরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আমি কি বিষয়ে কথা বলবো আপনারা না জানলেও স্টেজে যিনি বসে আছেন উনি জেনে গেছেন যে কি বিষয়ে বক্তব্য হবে। আর যারা জালসা কমিটির আমার যুবক ভাইরা আছেন ওনারা জানেন যে আজকের আলোচ্য বিষয় কি হবে, কারণ বক্তব্যের বিষয়টা ওনাদের পক্ষ থেকেই নির্ধারিত। তো সেই দিকে লক্ষ্য রেখে কোরআনুল কারীমের আয়াতে কারিমা হাদিসে নববী পরিবেশন করেছি। সেই দিকে লক্ষ্য রেখে কিছু কথা আলোচনা করব। যতক্ষণ আবার মুনিব আমাকে আলোচনা করার সুযোগ দিবেন তো আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন সূরাতুল বানি ইসরাইল, সূরাতুল বানি ইসরাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছেন। কেন দিক নির্দেশনা দিয়েছেন কোরআন এবং হাদিসে নববী থেকে একটা একটা করে বলার চেষ্টা করব। ভাই, আপনাদের বেশি সময় নষ্ট করব না, কারণ যে এই কুয়াশা, ঠান্ডা রাত্রি, আপনাদের যেমন সমস্যা আমাদেরও তেমন সমস্যা। তো এত বড় অ্যারেঞ্জমেন্ট যেহেতু করেছেন, সবাইকেই যেহেতু বিল মেটাতে হবে, মাইক, লাইট, প্যান্ডেল, বক্তা সবাইকেই কম বেশি দিতে হবে। সেহেতু অ্যারেঞ্জমেন্ট যেহেতু হয়েছে, যার জন্য অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা যদি না হয় তাহলে সবটাই তো লস হয়ে যায়। সেজন্য আপনাদের কাছে একটু আন্তরিকভাবে অনুরোধ রাখবো, একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন, সাথে সাথে যেটা উদ্দেশ্য সেদিকেও একটু আপনারা বাস্তবায়িত করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আল্লাহ তা'বুদু, তোমরা কারুর ইবাদত করবে না, কারুর কাছে মাথা নত করবে না, ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র আমারই কাছে। আল্লাহ পাক এ কথাটা বলার পরেই তিনি বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার পরেই তোমার মা বাবার ইহসান করবে, সৎ ব্যবহার করবে। যেই জায়গায় আল্লাহ তিনার ইবাদতের কথা বলেছেন, সেই জায়গায় ইবাদতের পাশাপাশি মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা তিনি বলেছেন। যেই জায়গায় ভালো কাজের আদেশের কথা বলেছেন, সেই জায়গায় নিষেধের কথাও বলেছেন। যেই জায়গায় যাকাতের কথা বলেছেন, যেই জায়গায় সালাতের কথা বলেছেন, সেই জায়গায় যাকাতের কথা বলেছেন। যেই জায়গাতে জান্নাতের জাহান্নামের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ জান্নাতের কথাও বলেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন, ইবাদতের কথা বলার পরেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এই কথাটাও তিনি বলেছেন। তাহলে আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে ভালো কাজ হলো বা আমাদের দায়িত্ব কর্তব্য হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। এটা আল্লাহ পাক চূড়ান্ত ভাবে সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে ফয়সালা করে দিলেন। এবার ওই আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, সকলে মনোযোগ সহকারে কথাগুলিকে এবারে শ্রবণ করুন। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু, তোমরা কারুর ইবাদত করবে না, কারুর কাছে মাথা নত করবে না, তবে আমার ইবাদত করবে, আমাকেই তোমরা ডাকবে, আমার ইবাদত তোমরা করবে। এই কথাটা আল্লাহ পাক বলার পরে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। এবার আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলছেন,
যখন তোমাদের মা বাবা একজন অথবা দুইজন তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, এই অবস্থায় তোমরা তোমার মা বাবার সঙ্গে এমন কথা তোমরা বলবে না, তোমাদের মা বাবার ব্যবহারে তোমরা শব্দ পর্যন্ত তোমরা বলবে না। কিন্তু অনেক সময় অনেক আলিম, অনেক বক্তা এভাবে কথা বলে, এমন ভাবে তোমরা কথা বলবে না যে কথা শুনে তোমার মা বাবা শব্দ করবে। কিন্তু আমার আল্লাহ এভাবে কথাটা বলেননি, বরং কি বলতে চেয়েছেন? আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, এই অবস্থায় তাদের ব্যবহারটা একবারে বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। একটা কথা তোমাকে বারবার বলবে। কিভাবে বলবে? একটু আপনাদেরকে ছোট্ট অবস্থার কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বন্ধুরে, আমরা এমনি কিন্তু এত বড় হয়ে যাইনি। আমাদের নবজাতক কোলের কচি বাচ্চাগুলি, যাদের বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স, ওই রকম বয়স কিন্তু আমাদেরও ছিল। ঠিক 2 বছর 2.5 বছর বাচ্চাগুলি যখন একটু একটু কথা বলতে পারে, দেখবেন ওই কথাগুলি শুনতেও ভালো লাগে। একবার একটা কথা একবার নয়, 1000 বার বলবে আব্বু 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 করে, এটা বলবে ওটা বলবে। এবার কি বলবে? আপনি ছোট্ট অবস্থার আপনার সন্তানটিকে সাইকেলে করে, ঘাড়ে করে, মোটর সাইকেলে করে আপনি নিয়ে চলছেন রাস্তার দিকে। এবার রাস্তার দিকে যেতে যেতে দেখছেন গাছের একটা ডালি অথবা পুকুরের একটা পাড়ে সাদা রঙের একটা প্রাণী, যাকে সাদা রঙের একটা পাখি, যার নাম বক। সাদা রং অনেক দূর থেকেই দেখা যায়। আপনার ছেলের নজরে পড়ে গেছে। আপনার ছেলে এবার আপনাকে জিজ্ঞাসা করছে, আব্বু ওই যে পুকুর পাড়ে বসে আছে, এটা কি সাদা দেখে? তখন আপনি বলবেন, আব্বু এর নাম বক। এটা কি করে? এই পুকুরের পাড়ে কেন এসেছে? তখন ছোট্ট ছেলের কথা শুনে আপনার ছেলে আপনাকে বলবে, আব্বু পুকুর পাড়ে বসে বসে কি করছে? আপনি তখন বলবে, বাপ ও খাবার খাওয়ার জন্য এসেছে। কি খাই? পুকুরের পাড়ে কি খাবে? এবার আপনি বলবেন, পোকামাকড় খাবে, মাছ খাবে, ব্যাঙ খাবে। এবার ও বলবে, আব্বু গো ওর কি মা আছে বাবা আছে? বলবে, হ্যাঁ ওরও বাবা আছে মা আছে। এই ধরনের ব্যবহার আমাদের সন্তানরা করে কি করে না? আপনাদের কাছে প্রশ্ন, করে কি করে না? বলে কি বলে না? আপনার ছেলে একাধারে একটা কথা বার 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 বলে, ওই সময় আমরা একবারও বিরক্ত হয়ে কিন্তু বলি না, বারবার কেন বকছিস, চুপ কর, এমন কথা কি আমরা বলি না। বরং আমাদের সন্তানদের কথাগুলি শুনে আমরা নির্দ্বিধায় শতবার উত্তর দিই, আদর করে তার প্রশ্নের জবাব দেই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, বান্দা তোমার বাবা মা তোমার কাছে যখন বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তোমার বাবা তোমার মা তোমার কাছে ছেলের মতো হয়ে যাবে। তোমার মা একটা কথা বারবার বলবে, তোমার আব্বা একটা কথা বারবার বলবে। অতএব এই কথাটা শুনে বিরক্ত হয়ে তুমি যেন শব্দটা না করো, বরং এমন কথাও বলিও না, বাবা তুমি চুপ করো কেন, তুমি বারবার বলছো, তুমি কি বসে থাকতে পারো না? এই ধরনের কথা যেন আমরা না বলি। আর আল্লাহ পাক ও কথাটাই তিনি বলতে চাইছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তাদের ব্যবহারে অতিষ্ঠিত হয়ে তোমরা শব্দ না করবে না। তাদেরকে চোখ গরম করে মাথা ঝুঁকিয়ে তাদেরকে কথা বলবে না, বরং তাদেরকে নরম মিষ্টি ভাষায় তাদেরকে কথা বলবে। অকাউলান কারীমা, তাদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কিভাবে মা বাবার সঙ্গে কথা বলতে হয় তার বাস্তব ট্রেনিংটা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন।
আমাদের সন্তানদের কথা শুনি আমরা বিরক্ত না হয়ে হাজারবার হাজার জিনিস চাইলে হাজারবার তাদেরকে হাজার প্রশ্নের জবাব দিই, আর যা চাইবে আমরা তাই তাদেরকে দিয়ে দেই। বন্ধুরে, আমাদের মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তখন তাদের মনটা ছোট ছেলের মতো হয়ে যাবে। তাদের ছোট ছেলের মতো মাঝে মধ্যে এটা ওটা খেতে মন চাইবে। মা বাবা তখন বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। আমরা যখন যত ছোট ছিলাম তত মা বাবার কোলে ছিলাম। আস্তে আস্তে যত বড় হয়েছি তত মা বাবার সঙ্গ ত্যাগ করেছি। মা বাবা যত বৃদ্ধ বৃদ্ধা হবে তত সন্তানের কাছাকাছি এসে যাবে। কোনো সময় আমরা মায়ের কোলে, আবার কোনো সময় মা আমাদের কোলে। বৃদ্ধ যত হয়ে যাবে, বৃদ্ধা যত হয়ে যাবে তত সন্তানের কাছে মা বাবা চলে আসবে। খেদমতটা যেমন যত ছোট ছিলাম তত আমাদের মা বাবা আমাদের করেছিল। আমাদের মা বাবা যত বৃদ্ধা বৃদ্ধ হয়ে যাবে তত তাদের খেদমতটা আমাদেরকে করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে এই কথাগুলি তিনি বলতে চেয়েছেন। এবার আপনাদেরকে দ্বিতীয় আয়াতটায় চলে যাচ্ছি, ভালো করে কথাগুলি শুনে নেবেন। আল্লাহ পাক বলছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর সন্তানের দলেরা, তোমরা কান করে শুনে নাও। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। পাখি দেখবেন যখন আকাশে ওড়ে কোনো সময় হাতটাকে এভাবে সমান্তরাল করে রেখে দেয়, আবার কোনো সময় দেখবেন হাতটাকে এই ডানাটাকে এভাবে নড়াতে থাকে। যদি অনাবরত এভাবে নড়াতে থাকে পাখি ক্লান্ত হয়ে যাবে, আকাশে উড়তে পারবে না। কোনো সময় হাতটাকে বিছিয়ে দেয়, আবার কোনো সময় ডাউনফল করে দেয়। কেন? যাতে করে তার হাতটা এইভাবে থাকতে গিয়ে ভারসাম্য রক্ষা করতে পারে এবং তার ক্লান্তিটাও দূর হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাকে এভাবে ট্রেনিংটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য এই কথাটাই তিনি পাখির ডানার সঙ্গে তুলনা করে বলেছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, তোমার মা বাবার জন্য তোমার দুই হাত দুটোকে খেদমতের জন্য বিছিয়ে দাও। কোন সময় মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বাথরুমে যেতে পারে না, হাঁটতে পারে না, তোমার মা বাবাকে এভাবে কোলে করে হাতের সাহায্যে নিতে হতে পারে। কোন সময় হাতে করে কোলে করে চাগিয়ে গাড়িতে নিয়ে যেতে হতে পারে, গাড়ি থেকে বাড়ির ভিতরে নিয়ে আসতে হতে পারে। আবার কোন সময় তোমার মা বাবার পা হাত টিপে মেসেজ করে দিতে হতে পারে। আল্লাহ পাক বলছে, বান্দারে, তোমার মা বাবার জন্য খেদমতের হাত দুটোকে বিছিয়ে দাও, বিছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছেন কথাগুলিকে একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝে নেন। আপনার মা বা আমাদের মা বাবা যখন আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবারা আমাদের কাপড়গুলি কেচে কেচে ধুয়ে মুছে পরিষ্কার শতবার করেছে, কে করে নাই? করেছে। কিন্তু আমাদের মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তখন মা বাবা কাপড়ে প্রস্রাব করতে পারে, পায়খানা করতে পারে। এই অবস্থায় আপনাকে আর আমাকে আমাদের মা বাবার কাপড়গুলিকে কেচে ধুয়ে মুছে পরিষ্কার করতে হতে পারে। কিন্তু বন্ধুরে, আমরা বৃদ্ধ মানুষকে দেখে আমাদের বৃদ্ধ মা বাবা যখন কাপড়ে প্রস্রাব পায়খানা করে, আমরা তখন তাদের কাপড় চোপড় আমরা পরিষ্কার করতে চাই না, বরং আমরা আমাদের স্ত্রীদের দ্বারা এটাকে পরিষ্কার করে নিতে চাই। কিন্তু যদি আপনার স্ত্রী পরিষ্কার করে তাহলে জেনে নেবেন আল্লাহ আপনার কিসমতে একটা ভালো স্ত্রী জুগিয়েছে। যদি আপনার স্ত্রী না পরিষ্কার করে, ওটাকে আপনাকেই করতে হবে, কারণ আপনার মা আপনার জন্মের সময় কষ্ট পেয়েছিল, আপনার মা আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছিল। অতএব আপনার এই হাত দুটো দিয়ে আপনার মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে, করতে হতে পারে, এটা নয় বরং করতেই হবে। তারা যদি বৃদ্ধা অবস্থায় প্রস্রাব পায়খানা বিছানাতে করে, ওই অবস্থায় আপনার
আপনার স্ত্রীকে বাধ্য করে নয়, বরং আপনাকে নিজেকেই বাধ্য হয়ে এগুলা পরিষ্কার করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার জন্য খেদমতের ডানাটা, খেদমতের হাত দুটোকে তোমরা বিছিয়ে দাও। কোন সময় তাদের এই সেবা যত্ন করে, কোন সময় তাদের কাপড় চোপড় পরিষ্কার করে, তোমাদেরকে সেবা যত্ন করার জন্য তোমাদের হাত দুটোকে বিছিয়ে দাও। কিন্তু বর্তমান সময়ে আমরা মা বাবার সেবা করতে চাই না। মা বাবার প্রস্রাব কাপড় চোপড়কে প্রস্রাব পায়খানা থেকে আমরা পবিত্র করব, পরিষ্কার করব, কিন্তু এটা আমরা পাই না। বন্ধুরে, মা বাবা প্রস্রাব পায়খানা করেছে, আমাদের কষ্ট লাগে, বিরক্ত লাগে, আমরা করতে চাই না, করতে পারি না। যতই আপনার খারাপ লাগুক না কেন, আপনাকেই করতে হবে। কারণ আমরা ছোট যখন ছিলাম, মা বাবা খেতে বসেছে, এই অবস্থায় কাপড় মা বাবার কোলে খাবার খাওয়া অবস্থায় প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। একবার মা বিরক্ত হয়ে আপনাকে টান দিয়ে ফেলে দেয়নি, বরং হাসি মুখে বলেছে, আব্বু তুমি কি প্রস্রাব করার সময় পাওনি, পায়খানা করার সময় পাওনি? যখন খেতে বসেছি তখন তোমাকে পায়খানা করতে হবে। এমন কথা আমরা বলি কি বলি না? একটু আওয়াজ দেন, বলি কি বলি না? কিন্তু আমাদের মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তাদের প্রস্রাব পায়খানা দেখে আমরা তাদেরকে বলি, তোমার কি সেন্স নাই? সেন্স হারিয়ে গেছে। তুমি কেন প্রস্রাব করলে, কেন পায়খানা করলে? তোমার জন্য আলাদা জায়গা আমরা রেডি করে রেখেছি, ওই জায়গায় চলে যাও। এরকম করে অপমাননাকর কথা আমরা তাদেরকে বলি, এবং তাদেরকে প্রস্রাব পায়খানা করবে বলে অনেক সন্তান তাদেরকে খাবার পর্যন্ত খেতে দেয় না। এরকম নজরে পড়ে না? প্রস্রাব পায়খানা করবে, বেশি খেতে দেওয়া যাবে না, অল্প দিতে হবে, তাহলে তারা প্রস্রাব পায়খানা কম করবে। প্রস্রাব যত খাবে তত প্রস্রাব করবে, পায়খানা করবে। কে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে? এ কথা বলে আমরা তাদেরকে খেতে কম দিই। আপনাদের কাছে এগুলা নেই হয়তো, আমরা শুনেছি, অনেক জায়গায় সচক্ষে দেখেছিও। এরকমই চলে, চলে না ভাই? কথাগুলি মনে হচ্ছে ভুল বলছি, তাই না? যদি মনে করে না আমাদের দেশে এগুলা নেই, এগুলা আমাদের একবারে সব, আমাদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করি, তাদের সেবা যত্নে কোনো ত্রুটি আমরা রাখি না, যথেষ্ট সেবা যত্ন করি, এ কথাগুলি যদি আপনারা বলেন যে এগুলা বলে আর কি কোনো লাভ হবে? সন্তান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার বর্তমানে করে, আপনাদের এলাকায় দুর্ব্যবহার করে কি করেন? একটু আওয়াজ দেন না, তাহলে আমি বলবো সেভাবে। দুর্ব্যবহার চলে? চলে, তাই না? তাহলে দুর্ব্যবহার চলে। তাদেরকে এই অবস্থায় অনেক সন্তান খেতে দেয় না, অনেক সন্তান তাদের খাদ্য বন্ধ করে দেয়, অনেক সন্তান তার মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, অনেক সন্তান তার বাবাকে অপমাননাকর কথা বলে। এই ধরনের আমাদের কানে অনেক রিপোর্ট আসে, অনেক জায়গায় সচক্ষে দেখেছি এইরকম চলে। কিন্তু আল্লাহ কি বললেন? তোমার মা বাবার জন্য খেদমতের হাতটা বিছিয়ে দাও। আমরা সন্তান যারা আছি, তারা যদি নিজের ইচ্ছা নিজেই যদি মা বাবার প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করি, নিজের মা বাবার যদি আমরা খেদমতটা করি, লাভ কি হবে? পরকালে তো লাভ আছে। আপনার এই দৃশ্যটা যদি আপনার সন্তান সচক্ষে দেখে যে আমার আব্বা, আমার মা, আমার দাদার, আমার দিদির প্রস্রাব পায়খানা কেচে ধুয়ে মুছে পরিষ্কার করছে, তাহলে এই সন্তানটা একদিন শিখবে আপনার সন্তান আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে। এই ট্রেনিংটা আপনার কাছ থেকে পেয়েছে, আপনার সন্তান আপনার জন্য একদিন এই খেদমতটা করার চেষ্টা করবে। আর আপনি যদি আপনার মা বাবাকে অপমান করেন, তাদেরকে যদি আপনি খেতে না দেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে আপনার সন্তান ট্রেনিং পেয়েই যাচ্ছে, আপনার সঙ্গে বৃদ্ধ অবস্থায় তারা এই ব্যবহারটাই করবে। এবার আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা কাজে কামে এদিক ওদিকে ব্যস্ত, বাড়ির মহিলারাই বেশি থাকে, তাহলে এখন উপায় কি? আমরা তো প্রস্রাব পায়খানা পরিষ্কার করার মতো সময় পাই না বা পাবো না, তাহলে আমার মা বা আমার স্ত্রী কি করতে পাবে না? অবশ্যই করতে পাবে। যদি করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, যদি না করে আপনাকে বলছি আপনি নিজেই মায়ের কাপড়টা ধুয়ে পরিষ্কার করবেন। একদিন দুই দিন করতে করতে দেখবেন আপনার স্ত্রী
এতদিন করতো না, এখন তার প্রেস্টিজ বাঁচানোর জন্য করবে। কারণ লোক লজ্জার ভয় একটা সবারই থাকে, যে আমি থাকতে আমার স্বামী কাপড় কাচবে, আমি থাকতে আমার স্বামী ওর মায়ের সেবা যত্ন করবে, পোষা পায়খানা পরিষ্কার করবে। লোকে যদি দেখে তাহলে কি বলবে, কি ভাববে, এই চিন্তা এই ভাবনায় দেখবেন আপনার কাছ থেকে কাপড়ের বালতিটা আপনার কাছ থেকে নিয়ে নিজের স্ত্রী বলবে, ঠিক আছে তোমাকে আর করা লাগবে না, আমি করে দিচ্ছি, তুমি বসো। তো এইরকম দেখবে আপনার হাতে থেকে কাপড়ের বালতি নিয়ে আপনার স্ত্রী আপনার মায়ের কাপড় চোপড় পরিষ্কার করছে। যেদিন আপনার মায়ের ঘরটা আপনি নিজে পরিষ্কার করবেন, গোছাবেন, ওই দিনে দেখবেন আপনার স্ত্রী বলবে যে না, এখনই যদি আমার স্বামী বাড়ি আসে, সে এসেই তো এই কাজটাই করবে, কাজ কাম থেকে আসছে, আবার যদি কাজ তাকেই করতে হয় তাহলে কেমন হয়, মানুষই বা কি বলবে, মানুষই বা কি ভাববে। কাজেই সে দেখবেন আপনার কাজগুলিকে সে নিজে করার চেষ্টা করবে। বন্ধু, যাদের স্ত্রীরা মা বাবার সেবা যত্ন করতে চায় না বা করে না, তাদেরকে এই ট্রেনিংটা দিলাম, আপনারা এভাবে করতে শুরু করবেন, দেখবেন আপনার কাছ থেকে আপনার স্ত্রী এই শিক্ষাটা পাওয়ার পরে সে নিজে করার চেষ্টা করবে। যদিও না করে তাকে বাধ্য আপনি করতে পারেন না, কারণ তার মা নয়, তার বাবা নয়, সে তার কাছ থেকে ছোট্ট অবস্থায় এই সেবা যত্নটা পায়নি, বরং আপনি পেয়েছেন। আপনার ঋণ আপনাকেই পরিশোধ করতে হবে, আপনার খেদমতটা আপনাকেই করতে হবে। তাহলে এই খেদমতটা আপনি যদি করেন, নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার জান্নাতের টিকিট তৈরি হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনি জান্নাতি মেহমান হতে পারবেন। এবার কোরআনুল কারীমের এই আয়াতটাকে একটু স্টপ করে দিয়ে একটা হাদিসে চলে যাচ্ছি, তাহলে আপনি এবারে এই হাদিসটা আর কোরআনের আয়াতটার বাস্তবতাটা আপনি বুঝতে পারবেন। বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাখ্যা বিশ্লেষণ যিনি করছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি তো ওই পিছনে যারা বসে আছেন নজরে যাচ্ছিল না, দেখতে পাইনি। তো ভাই, কষ্ট করে দূর দূর বসে আছেন, যদি একবারে কাছাকাছি বসতেন তাহলে কিন্তু ভালো লাগতো। ঠান্ডার সময় তো কাছাকাছি পাশাপাশি বসলে অনেকটা গরম গরম ভাব লাগবে, এবং আপনারা যদি কাছাকাছি আসেন আমার বলতে একটু ভালো লাগবে। কাজেই যারা পিছনে বসে আছেন ভাই, একটু সামনের দিকে আসুন না ভাই, ভয় নেই, কালেকশনের পর্ব তো হয়েই গেছে। আপনারা মনে করছেন যে আমাকে দেখলেই হয়তো মৌলভী সাহেব চিনবে, কাছাকাছি গেলেই হয়তো টাকার জন্য বলবে, এরকম ভাবতে পারে। তবে বলবে একটু পরে বলবে, এখন তো আর বলছি না। একটু কাছাকাছি আসুন ভাই, পিছনে যারা বসে আছেন একটু সামনের দিকে আসুন। আল্লাহর নবী বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنفه رغم عنفه رغم عنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عندك الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তির নাকে ছায়, ওই ব্যক্তির মুখে ছায়। এইরকম কথা যখন তিনবার বললেন, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি?